ওরা কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে নিয়ে এসেছি এইচটি টিডি 2022 সালে মুক্তিপ্রাপ্ত ছবি এইচটি টিডি, যেটা কপিল দেব তার স্টোরি নিয়ে তৈরি করা। 1983 সালে কীভাবে তারা ওয়ার্ল্ড কাপ জিতেছিল তার প্রেক্ষিতে বায়োপিক তৈরি করা। তো গাইস, কথা না বলে মূল ভিডিওতে দেখা যাক। প্রথমে আমরা দেখি মোহনকে, যিনি এখানকার সবাইদের ক্রিকেট শেখান। আর তখন তাকে বলে যে তুমি কোনোভাবে তোমার ইন্ডিয়াকে জেতাতে পারবা, মানে কারণ ওই সময় ইন্ডিয়া কোনো ম্যাচে জিততে পারছিল না। তখন একটা ফ্রেন্ড ব্যাটম্যান, যখন তুই সিরিয়াস বল করিস টেলিগ্রাম দিস, তখন তুই কেন অনুষ্ঠানকে তার সিক্রেটের কথা বলে দিস এবং সিক্রেটটা লুকিয়ে রাখবি, এবং এই কথাটা তখন তাকে বলেছিল। আর এরপরে আমরা কপিলকে প্রথম পরে যে 25 বছর পরে আমরা ম্যাচ জিততে পারছি, তাই এখন আমাদের সম্মান যেটা খুব দরকার। তখন কপিলকে সবাই বলেছিল যে, সাংবাদিকরা বলেছিল যে আপনি কীভাবে আপনার টিমকে কীভাবে আপনি জিতাবেন। তখন সে ইংলিশে কিছু বলতে না পারলেও সে বলছিল যে জিতাতে পারবো, আর তার ইংরেজিতে বলে রাখছিল, কিন্তু সে ইংরেজি ভালোভাবে বুঝতে পারতো না। আর বন্ধুরা, এখানে যখন আমরা এখানে অনেক বড় বড় ভয়ঙ্কর ক্রিকেটারকে দেখতে পাই, যেমন ব্যাটিং অনেক বড় ক্রিকেটারদের দেখতে পাই, এবং এরপরে তারা কীভাবে 83 সালে তারা এই ক্রিকেটে তারা হয়েছিল। তো গাইস, যেটা হয় যে তাদের সবাইদের একটা জায়গা ওই সময় এত আধুনিক ছিল না, তখন বাস নিয়ে যা আসা করা লাগতো, তাদের নিজেদের টাকাতেই সব কিছু তাদের কাজ করা লাগতো। এতটা আধুনিক ছিল না তখন ক্রিকেট। তখন ক্রিকেট সম্পর্কে কারো ধারণাও ছিল না। আর তখন প্রথমবার তারা ইন্ডিয়াতে ক্রিকেট খেলে, আর তখন তাদের একটা জায়গা নিয়ে যাওয়া হয় যেখানে তাদের সবাইদের ইংল্যান্ডের ওইখানে সবাইদের তাদের সাথে পরিচয় করে দেয়, এবং তখন আমরা দেখতে পারি ক্রিশ্চিয়ান একটু লস হবে, এবং এরপরে তারা কেউ নিজেদের মাটির ভাষা ছাড়া ইংরেজিটা বোঝে না। কিন্তু তখন আমরা একটা গ্রুপ ছবি তুলে, এবং কপিলের সঙ্গে ইমরানের খুব ভালো সম্পর্ক ছিল ওই সময়। আর তখন তারা সবাই কপিলকে বলেছে তুমি পারবে, এবং যেহেতু সে ক্যাপ্টেন, সে হিসেবে তার সবসময় তার বুঝতে হবে কীভাবে তার টিমকে জেতানো যায়। আর তার আম্মু সবসময় বলতো যে যা করবি সেখানে যাবি, জিতে আসবি, এবং এই অনুপ্রেরণায় সে সবসময় সে এখানেই থাকতো। এবং বন্ধুরা, এখানে মূলত তাদের নিজেদের খরচে টাকা লাগতো, কিন্তু এখানে অনেক বড়ো ইংল্যান্ডের অনেক বড় বড় ক্রিকেটার আছে, তারপরেও তারা এই ক্রিকেটারদের কোনোভাবেই তাদের সাথে পেরে উঠছিল না। সব ম্যাচে তারা হেরে যায়, এবং তাদের একজন ক্রিকেটার সে আউটও হয়ে যায়। এরপরে আস্তে আস্তে তাদের কেউ জিততে পারে না, কিন্তু তারপরেও তারা হার মানার লোক ছিল না। এবং এই সময় আমরা দেখতে পাই যে ইন্ডিয়ার কোনো ক্রিকেটারই জিততে পারতেছে না। আর তখন ওই সময় সাংবাদিক তারা বলেছে ইন্ডিয়া কোনোভাবেই জিততে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক যুদ্ধ, ওই সময় যুদ্ধ চলছিল। তখন যুদ্ধ করার সময় সবাই বলছিল যে ক্রিকেট অবশ্যই 83 সালে অবশ্যই জিততে পারবে। এবং তখন নাম্বার সুন্দরভাবে দেওয়ার মতো কোনো টিভি কোনো কিছু ছিল না, তখন হাত দিয়ে নাম্বার করা হতো, লেখা হতো। আর তখন সবাই হেরে যায়, কিন্তু যেটা হয় কি কোনোভাবে তারা ম্যাচ জিততে পারে না। এবং তখন সবাই ম্যাচ দেখার জন্য
ক্লান্ত হয়ে বসে থাকে কখন তারা জিততে পারবে, ইন্ডিয়ারা কবে জিততে পারবে। আর তখন যুদ্ধ চলছিল এবং তখন তারা নিজেরাও রেডিওতে শুনতে পারে এবং তখন একটা ছেলে যুদ্ধ চলছিল, তখন একটা ছেলে তার ঠিক করে, কিন্তু তখন তারা শত্রুদের সাথে মুখোমুখি হয় এবং তারাও যখন খেলা দেখে তখন তাদেরও অনেক ভালো লাগে এবং এইভাবে আস্তে আস্তে তারা বুঝতে পেরেছে ইন্ডিয়ার ভিতরে একটা বাঘের দল আছে এবং এইভাবেই কাপিল আস্তে আস্তে, তখন কাপিলকে সবাই বলছিল যে ক্রিকেট খেলে কোনো লাভ হবে না, কেননা ক্রিকেট ওই সময়টা ওটা বিখ্যাত ছিল না, ক্রিকেট সম্পর্কে সবাই ধারণা ছিল না। কিন্তু কাপিল যখন দেখছিল যে কেউ জিতে পারতেছে না, তখন প্রথমবার সে নারী স্ত্রীর সাথে দেখা করে এবং তখন সে বলেছে তার মন খারাপ, কিন্তু তার স্ত্রী সবসময় তাকে সঙ্গ দিতে তুমি পারবে এবং তখন কাপিল সিদ্ধান্ত নেয় সে নিজে ক্রিকেট খেলবে এবং তখন বৃষ্টি হয় এবং তখন কোনোভাবে তারা জিততে পারে না এবং তখন সেই করে সেই প্রথমবার কাপিল মাঠে নামে এবং তখন সে এমনভাবে ব্যাট করে যেভাবে ব্যাট করে সে বল ছিটকে পড়ে যায় গ্রাউন্ডের বাইরে একেবারে, গাড়ি যে আছে গাড়িতে ছিটকে সেটা গাড়ি ভেঙে যায় এবং এভাবে করতে ক্রিকেটের ভিতরে কাপিল সবচেয়ে বড় একটা রেকর্ড তৈরি করে ফেলে এবং সব ইন্ডিয়ান যেখানে বিদেশে কাজ করে সবাই ইংল্যান্ডের বিপরীতে কথা বলতো, কিন্তু ইংল্যান্ডের যখন বুঝতো যে এটা কালা জিতছে তখন ইংল্যান্ডরা বলতেছে না জিতো না, কিন্তু তবু ইন্ডিয়ানরা তাদের নিজেদের মাতৃভাষা নিজেদের ভালোবাসা অবশ্যই তারা রাখতো। কিন্তু এই সময় ইংল্যান্ডের সাথে তখন ইন্ডিয়ার একটা যুদ্ধ হয়েছিল যেহেতু একটা ক্রিকেটে নিয়ে এবং ইন্ডিয়ার তো ক্রিকেট সম্পর্কে কোনো কিছু বোঝে না, তারপরে ইংল্যান্ডের সাথে তখন ইংল্যান্ডরা অনেক বিখ্যাত ছিল ক্রিকেটে, কিন্তু তারপরে ইন্ডিয়ার সাথে কোনোভাবে তারা পেরে উঠছিল না এবং তখন তাদের সাথে যুদ্ধ শুরু হয় এবং এরপরে কিছুদিন পরে কাপিল 1983 সালে প্রথমবার ক্রিকেটে জয়লাভ করে এবং এরপরে বন্ধুরা ক্রিকেটের ভিতরে 1983 সালে সে ক্রিকেটের সময় সে প্রথমবার সে ক্রিকেটের সবচেয়ে সর্বোত্তমে সেই নামটা চলে আসে কাপিল দেব এবং এটাই তার পুরো হিস্টোরি ছিল। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্ট অবশ্যই বলবেন। তার পাশাপাশি সে একটা বাচ্চা বলছিল সে ইন্ডিয়া কোনোভাবে জিতে পারবে না, যেটা তার বাবা বলতো, কিন্তু কাপিল সেটা করে দেখাচ্ছিল, এমনকি সে নিজের হারের এলাকার সিগনেচারও দিয়েছিল এবং এটাই ছিল পুরো মুভির স্টোরি। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর আমি একটু সংক্ষেপে বলে ফেলছি, সেই হিসেবে আমি আসলে আপনাদের কাছে দুঃখিত, কিন্তু বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেশি সাবস্ক্রাইব করবেন যাতে আমি 1000 সাবস্ক্রাইবার হতে পারি। তো কেমনগুলো অবশ্যই কমেন্টে বলবেন।